কোনো এক গ্রামে বিশু তার স্ত্রীকে নিয়ে থাকতো। কোনো এক দুর্ঘটনায় বিশুর একটি পা নষ্ট হয়ে যায়। তারপর থেকে গ্রামের প্রত্যেকে তাকে বিশু খুড়ো বলেই ডাকতো। এই দুর্ঘটনার পর বিশু খুড়ো গ্রামের প্রত্যেকের কাছে কাজের জন্য সাহায্য চাইলে সবাই তাকে বলে, কি কাজ করবি তুই ওই ভাঙা পা নিয়ে? যা যা অন্য কোথাও যা, যত সব। এদিকে তার স্ত্রী খুবই অসুস্থ। কি করব বলো গিন্নি, কেউ তো আমায় কাজ আর টাকা ধার কোনোটাই দিতে রাজি হচ্ছে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। যদি আমি কিছু কাঠ কুড়িয়ে হাটে বিক্রি করি তাতেও তো আমার কিছু পয়সা আসে। এইসব ভাবতে ভাবতে বিশু জঙ্গলের দিকে চলে গেল। উফ বাবা, এই গাছটার নিচে একটু বসে নি, তারপরে আবার কাজ শুরু করো। একটা পা নিয়ে আর চলতে পারি না। হ্যাঁ রে চম্পা, আজ যে মেঘ না চাইতেই ঝড়। হ্যাঁ গো, ঠিকই বলেছ। আজ একটু মানুষটা কষিয়ে রাঁধিস তো। আর দূর এই তোমার জন্য রান্না করতে গিয়েই তো আমার মরণটা হলো। তোমরা কারা, ভূত নাকি? হ্যাঁ, আমরা তোকে ফুট ফুট ফটাস খাবো মটাস। ও এই ব্যাপার, তা নাও খেয়ে নাও, তাহলেই আমি শান্তি পাই। কেন রে, তোর ভয় লাগছে না? না না, আমারে কেউ পছন্দ করে না। আমার একটা পা নেই কিনা তাই। কেউ কাজও দেয় না, দূর করে তাড়িয়ে দেয়। তাই আর বাঁচতে ইচ্ছে করে না গো। তুই বল দেখি, তোর কষ্ট কিসে কমবে, আমরা সেটাই তোকে দেব। বল দেখি বল। না গো না ভূত দাদা, আমার কিচ্ছু চাই না। তোমরা বরং আমায় খেয়েই নাও, তাতে আমি শান্তিও পাবো আর তোমাদের পেটটাও ভরবে। আরে দাঁড়া, এত তাড়া কিসের তোর? তোর ব্যবহারে আমরা খুব খুশি হয়েছি। তোর মনে যে একটু লোভ নেই তা দেখে আমাদের খুব ভালো লেগেছে। তাই আমরা খুশি হয়ে তোকে কিছু দিতে চাই। এই নে, এই কড়াইটা রাখ দেখি। এটা হলো জাদু কড়াই, যে সে কড়াই না। এতে তুই যা রান্না করবি সেটাই হবে অসাধারণ খেতে। সত্যি বলছো? তাহলে তো আমাকে আর কারোর কাছে কাজই করতে হবে না। আমি আর আমার গিন্নি মিলে একটা ভালো হোটেল খুলে ফেলবো। আর তোমরা প্রত্যেক দিন এসে সেই হোটেল থেকে খাবার খেয়ে যেও, কেমন?